नमस्कार बंधुरा केमन आছেন সবাই চলে এসেছি আবার একটি রান্নার ভিডিও নিয়ে। দেখুন আমি কি রান্না করছি আজকে নিয়ে চলে এসেছি একটা শামুকের ভিডিও। কেউ বলে এটাকে শামুক, কেউ গেঁড়ি বলে, আমরা এখানে গেঁড়ি বলি। আপনারা কে কি বলেন দেখুন, বলবেন আমাকে কমেন্ট করে। আমি এটা পুকুর থেকে তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে আমি ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে নুন দিয়ে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এরপর আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গেঁড়িগুলি দিয়ে আমি নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া নুন হলুদ দিয়ে ভেজে নেব। খুব বেশি মচমচে করে ভাজবো না, এটাকে হালকা ভেজে নেব। এর মধ্যে একটা আঁশটে গন্ধ থাকে, ওটা চলে যাবে ভাজার ফলে। তো আপনারা বাড়িতে কে কেমন করে এগুলো রান্না করেন আমাদের জানাবেন, আর কারা কারা খান এগুলো আমাকে কমেন্ট করবেন। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। নুন দিয়ে আমি পেঁয়াজটিকে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমরা দিয়ে দেবো লঙ্কা বাটা। দেখুন না, আমি তারপরে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে দিয়ে দেবো লঙ্কা বাটা। দেখুন রসুন বাটা দিয়ে দিয়েছি, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, হলুদ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু স্বাদের জন্য। এরপর একটু মশলা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যেমন আমি সব সময়ই করি। অল্প তেলে মশলা জল দিয়ে ভালো করে কষিয়ে রান্না করি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। কিউব করে আলুগুলো কেটে রেখেছি ছোট ছোট করে। আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি মশলার সাথে। তারপরে দিয়ে দিচ্ছি আমি শামুকগুলো যেটা ভেজে রেখেছিলাম আগে থেকে, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নেব। নিয়ে তারপরে আমি ওর মধ্যে জল দেব। দেখুন জল দিয়ে দিচ্ছি। ভালো করে জল দিয়ে আমরা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। এটি ভালো করে সেদ্ধ হয়ে গেলে কেউ আপনারা গরম মশলা দিয়ে নামাতে পারেন, কেউ গরম মশলা নাও দিতে পারেন, কেউ ধনে পাতা দিতে পারেন। আমার বাড়িতে খুব একটা গরম মশলা কেউ খায় না, তাই আমি খুব কমই ব্যবহার করি। কেমন লাগছে রেসিপিটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও।